এবার দেখুন হলুদটা আমি মিক্স করে দেখাচ্ছি, যেটা সবাই বানাচ্ছিল। এবার অ্যাসিড জল যেটা, তার মিশ্রণটা কেমন হচ্ছে, আর যেটা আমার অ্যাসিড মিশ্রণটা দেখা যাক, আর ক্ষারীয় মিশ্রণটা। ক্ষার হলুদের সঙ্গে মিক্স করতে গেলে ওটা লাল হয়ে যাবে, আর অ্যাসিডযুক্ত যেটা জলটা সেটা কিন্তু হলুদ থাকবে। এই জলটা ছিটা ছিটা টাইপের হলুদটা হয়েছে, মানে এই জলটা ক্ষারীয়, এই জলটা অ্যাসিড। এখানে কোনো জায়গায় এক ফোঁটাও জলের হলুদগুলো জয়েন্ট হয় নাই, মানে মিক্স হয় নাই, এটা ছিটা ছিটা ভাব আছে। এইটা ক্ষারীয় কিনা সেটাও প্রমাণ করে দেখাচ্ছি। একটু ক্ষারীয় পদার্থ যদি এর সঙ্গে আমি মিক্স করি, তাহলে আমার কি হবে, জলটা লাল হয়ে যাবে। মানে হলুদের সঙ্গে ক্ষারীয় পদার্থ মিক্স হতে গেলে কি হবে, লাল। তার মানে এই জলটায় ডাল গলবে নাই। তাহলে আর এই জলটাই আমাদের যদি রান্না করি তো ডাল এটা সিদ্ধ ভালো হবে। এটার মাধ্যমে আমাদের বাড়িতে যখন কুয়া হইতো, তো জলটা অ্যাসিডিক না ক্ষারীয় ধর্মী, মানে ডাল মানে সবজি রান্না বান্না হবে কি না, কাপড় কাচা যাবে কি না, তার টেস্ট করার জন্য হলুদ গুঁড়া ব্যবহার করা হইতো। এই টেকনিকটা আজকে অনেক পুরানো টেকনিক, হ্যাঁ না? এই টেকনিকটা পুরানো। এই যেমন এটা একটু ক্ষার মিক্স করে দিলাম, তখন জলটা লালে লাল দেখাচ্ছে, জলটা লাল পুরো লাল হয়েছে। এটাতে নয়, মানে এই জলটাতে আমাদের কাপড় কাচা, রান্না স্নান, খাওয়া দাওয়া সব করা যাবে। আর এই জলটাতে কোনো কাজ হবে না। এই জলটা শুধু ফেলা ছোড়া ছাড়া আর কোনো কাজে লাগবে না।